বরফের চাদরে মরল হিমাচল প্রদেশ। সিমলা, মানালি এবং ডালহৌসি সহ বেশ কিছু এলাকায় নতুন করে তুষারপাত এবং বৃষ্টিপাত শুরু হয়েছে। তুষারপাতের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে হিমাচলের 3টি জাতীয় সড়ক সহ 220টি রাস্তা। তুষারপাতের জেরে সাদা বরফে ঢাকা পড়েছে হিমাচল প্রদেশের একাংশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত লাগাতার সিমলা এবং কাংড়া সহ অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। অনেক জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। বৃষ্টি ও তুষারপাতের মধ্যে 500টিরও বেশি ট্রান্সফরমার বন্ধ থাকার কারণে ঠান্ডায় অনেক এলাকাতেই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। জল সরবরাহ প্রকল্পগুলিও ব্যাহত হয়েছে। মৌসুম ভবন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এবং শুক্রবার আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে এই সময় সমতল অঞ্চলে ঘন কুয়াশা থাকবে। 8ই ফেব্রুয়ারি থেকে আবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে হিমাচলের পাহাড়ে শুরু হওয়া বৃষ্টি ও তুষারপাত বুধবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। তুষারপাতের কারণে মানালি লেক, কুলু, আনি, ভরমৌর, পাঠানকোট জাতীয় সড়ক সহ 220টি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। নতুন করে তুষারপাত এবং বৃষ্টিপাতের কারণে বেড়েছে ঠান্ডা। তুষারপাতের কারণে সোলাং নালার ওপারে মানালি লে হাইওয়ে বন্ধ। ভরমৌর, পাঠানকোট জাতীয় সড়কে কেবল খাড়ামুখ পর্যন্ত যান চলাচল করছে। তুষারপাতের কারণে চাম্বা চুয়ারি রাস্তাটিও বুধবার পর্যন্ত বন্ধ ছিল বলে জানা যায়। মঙ্গলবার রাতে অটল টানেল এবং চন্দ্রঘাটির উত্তর পোর্টালে তুষার ঝড় হয়েছিল, যার জেরে কুলু লাহলে প্রায় 150টি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। জেলায় 215টি রাস্তা অবরুদ্ধ করা হয়েছে। চাম্বা জেলায় 200টি ট্রান্সফরমার এবং 71টি রাস্তা বন্ধ রয়েছে। 7টি পানীয় জল প্রকল্প স্থগিত রয়েছে। এদিকে পাহাড় চূড়ায় তুষারপাতের কারণে জম্মু কাশ্মীরের ডোডা জেলার পার্বত্য অঞ্চলের নৈসর্গিক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই অঞ্চলে 4 এবং 5ই ফেব্রুয়ারি তুষারপাত হয়েছে, ফলে ফের কমেছে তাপমাত্রা। আইএমডির রিপোর্ট অনুযায়ী শ্রীনগর শহরের সর্বনিম্ন তাপমাত্রা -2.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 14.0 ডিগ্রি সেলসিয়াস। এখনো বেশ ভালো ঠান্ডা অনুভূত হচ্ছে শ্রীনগরে। ডাল লেক বরফ মুক্ত হলেও সেখানে শীতের আমেজ এখনো অব্যাহত। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।